আমি তোমাকে রিকোয়েস্ট করবো এই যে 14টা দিন আছে প্রচুর পরিমাণ রিভিশন করো। এই রিভিশনটা করলে তোমার 1 নাম্বার কনফিউশন দূর হবে। মানে 1 নাম্বার যে প্রবলেমটা সেটা দূর হয়ে যাবে, যে তুমি অনেক কিছু মনে করতে পারতেছো না, বা মনে হচ্ছে যে পড়ছি কিন্তু এখন ভুলে গেছি, বা কনসেপ্টটা মনে আসতেছে না। এই জিনিসটা দূর হয়ে যাবে তুমি হচ্ছে এই 14টা দিন একদম প্রচুর পরিমাণ রিভিশন করলে। এইখানেও 2 স্টেপে রিভিশন করার চেষ্টা করো, মানে একবার রিভিশন শেষ করো, এপ্রিলের যেই সময়টা আসবে তখন যাতে আরেকটা ভালো রিভিশন করতে পারো। তাহলে দেখবা যে যা যা পড়ছিলা এটা মনে নিয়েই, মনে মাথায় নিয়েই পরীক্ষার হলে যেতে পারবে ইনশাআল্লাহ। যাদের হচ্ছে ক্যালকুলেশন সমস্যা হচ্ছে, যে সময় বেশি লাগে যাচ্ছে, তো তোমরা একটা টার্গেট নিয়ে, এইটাই তোমার এই যে এখন পরীক্ষাগুলো দিয়েই তোমাকে এগুলা ঠিক করতে হবে, যে তোমার নেগেটিভ মার্কিং বাড়তে বেশি আসতেছে কিনা, তোমার হচ্ছে সময় বেশি লাগে যাচ্ছে কিনা, যে 40টা পারো কিন্তু অ্যান্সার করতে পারতেছো সময়ের মধ্যে 30টা। এই যে তুমি 30 সেকেন্ড একটা প্রশ্নের জন্য ভাগ করে নিবে, এখন একদম টার্গেট নিয়ে মানে অ্যান্সার গুলা করা, যে এই কয়টা টার্গেটের মধ্যে আমি হচ্ছে আলটিমেটলি এই সময়ের মধ্যে আমি 40টা প্রশ্ন শেষ করার চেষ্টা করবো। একদিনে পারবা না, দেখবা যে হচ্ছে এরকম 7-8 দিন টানা পরীক্ষা দিলে চেষ্টা করলে পেরে যাবা, তাহলে তোমার সময়ের প্রবলেমটা এইভাবে সলভ করতে পারো। আর অনেকে আছো যে হচ্ছে ধরো 30টা প্রশ্ন একদম কনফিডেন্টলি দাগাচ্ছ, এখানে দেখতেছো যে 10-12টা ভুল হয়ে গেছে, যেগুলো শিওরলি দাগাইছো ভুল হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে কি তোমার মানে কনসেপ্টটা হয়তো কোনো কারণে ওই কনসেপ্টটা তুমি দেখছো, সলভ দেখার পরে মনে হচ্ছে যে হে এই জায়গাটাই ভুল করছি। এই যে সলভ শিটটা দেখার পরে তুমি যখন এগুলো সলভ করতে থাকবা, তোমার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে, যে কোন জায়গাগুলোতে ভুল করতেছো। এটা যদি ওই পরীক্ষা দিলা তুমি 12টা প্রশ্ন তোমার ভুল চলে গেল, যেগুলো শিওর দেখাইছো, ওইটা যদি ওইভাবেই রেখে দাও তাহলে তোমার সমস্যা। তুমি যদি এরপরে সলভ শিট দেখে কোন জায়গায় ভুল করলা, কেন ভুল হইলো, তুমি কিভাবে চিন্তা করছিলা, এই যে এইভাবেই তো ডেভেলপ করতে হবে, এইভাবেই তো আপডেট করতে হবে। তো দেখবা যে হচ্ছে তুমি একদিন 30 পাইতেছো, একদিন 40 পাবে, একদিন আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি যেই ভুলগুলো আজকে করতেছো এগুলো যাতে কালকে না হয়। প্রত্যেকটা পরীক্ষা এখন প্রচুর পরীক্ষা দেওয়া সবচেয়ে বেশি জরুরি। এবং অনেক গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কোথাও চান্স পায় না, লাস্টে গুচ্ছতে চান্স পাইছে, বা ভালো রেজাল্টে, ভালো মার্কসে, ভালো সাবজেক্টে চান্স পাইছে। অনেক শিক্ষার্থীর কথা হচ্ছে যে তুমি যদি রাস্তায় কুড়ায় প্রশ্ন পাও, এটা তো পরীক্ষা দাও, এটা তোমার জন্য সব থেকে জরুরি। তাহলে পরীক্ষাগুলো যেগুলো আছে এগুলো সিরিয়াসলি দাও, কোথায় ভুল হচ্ছে এই ভুলগুলা শুধরানোর চেষ্টা করো। মানে এখন পরীক্ষাতে যত বেশি ভুল করবে এটা তোমার জন্য ভালো। মানে এই যে তোমরা যারা ভুল করতেছো এটা তোমাদের জন্য ব্লেসিং মনে করো, যে এই ভুলগুলো সামনে ফাইনাল আর হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন যত ভুল করবা তত তোমার শুধরানোর সুযোগ আছে, তত তোমার হচ্ছে ইমপ্রুভ করার সুযোগ আছে। তো এইটারে কাজে লাগাও। যত টাইম ম্যানেজমেন্ট এখন কম হবে, তার মানে তুমি মনে করবা যে এটা তোমার ঘাটতি আছে, তুমি আস্তে আস্তে কিন্তু এটাই ফোর্ট দিবা, তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট আস্তে আস্তে ঠিক করে ফেলবা। যাদের নেগেটিভ আসতেছে তোমরা কিন্তু এই জায়গাগুলো দেখবা যে এক সময় আজকে 3-4, ধরো আজকে তুমি 15টা ভুল করছো, 16টা ভুল করছো, 4 নেগেটিভ খাইছো, পরে লাস্টে পরীক্ষায় যায় দেখবা যে 1 নেগেটিভ খাইতেছো বা আরো কম নেগেটিভ খাইতেছো। এই জিনিসগুলো এখন হবে, ধরো 20টা ভুল হচ্ছে, এখন আস্তে আস্তে ভুল 15টা হবে, এরপরে 10টা ভুল হবে, এরপরে দেখবে 8টা ভুল হচ্ছে, এরপরে 5টা ভুল হচ্ছে, এইভাবে আস্তে আস্তে কমে আসবে। তো এই জিনিসটা ধরে রাখো ভাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই। এতদিন পরিশ্রম করতে পারলে আর কয়টা দিন পরিশ্রম করতে পারবে না? কথা দিয়ে যাও যে লাস্ট 14টা দিন নিজের সর্বোচ্চটা দিয়ে তোমরা হচ্ছে পরিশ্রম করবা। লাস্ট 14 দিন নিজে একদম সর্বোচ্চ রিভিশন করো। আমরা যথেষ্ট পড়ানোর চেষ্টা করছি, তুমি যদি ভাই না পড়ো, তুমি যদি নিজে এটাই ফোর্ট দিয়ে নিজের মাথায় নিয়ে পরীক্ষার হলে যায় অ্যান্সার করে আসতে পারো, জাস্ট 60টা 70টা বা 65টা প্রশ্ন ঠিকঠাক পাইরে আসলে কিন্তু তোমার একটা ভালো সাবজেক্ট চলে আসবে ইনশাল্লাহ, প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে। প্রশ্ন কঠিন হইলে আরো কম মার্কসের চান্স হবে, 55তে চান্স হবে। রাজশাহীতে এবার 52-53তে সাবজেক্ট পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম 52-53তে সাবজেক্ট পাচ্ছে। তারপরে অনেক ভার্সিটিতে, এগ্রিতে 51তে সাবজেক্ট পাইছে। তো আলটিমেটলি 50% মার্কস পাইলে অনেক বিশ্ববিদ্যালয় এবার চান্স পাইছে। তো তোমরা প্রশ্ন যদি কঠিন হয়, গুচ্ছতে 50% বা 55% মার্কসে দেখবা যে চান্স হয়ে গেছে। তো এটার জন্য তুমি এমন ভাবে প্রস্তুতি নাও যাতে তুমি এখানে 70% মার্কস অন্তত তুলে আনতে পারো, এইভাবে প্রস্তুতি নাও।